আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের সম্মুখীন আমরা অনেক সময় হয়ে থাকি। ইহুদিরা এই প্রশ্ন করে থাকেন। এমনকি মুসলমানদের মাঝেও কিছু কিছু মুসলমান এই প্রশ্নের সম্মুখীন হয়, তাদের মাথায় এই প্রশ্ন ঘুরতে থাকে। ছোট একটা ঘটনার মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। একবার ইরাকের সব ইহুদিরা একত্রিত হয়ে মুসলমান আলেমদেরকে ডেকে বলল, তোমরা যদি আমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইহুদি আর থাকবো না, মুসলমান হয়ে যাব, কালেমা পড়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাব। তখন মুসলিম আলেমগণ বলল, ঠিক আছে, আপনারা প্রশ্ন করেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ইহুদিদের প্রথম প্রশ্ন ছিল এই ধরনের, আমরা তো এখানে সবাই উপস্থিত আছি, তাহলে আল্লাহ তাআলা কি করছেন এখন? তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল এই ধরনের যে পৃথিবীর সবকিছু যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে, এত বড় পৃথিবী, গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, এগুলো আল্লাহ তাআলা কিভাবে একা নিয়ন্ত্রণ করে, একা পরিলক্ষিত করে? তাদের তৃতীয় প্রশ্ন ছিল মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের কোন দরজা দিয়ে মিরাজ করতে গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। তাদের 4 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলা যদি পৃথিবী সৃষ্টি করেন, সবকিছু সৃষ্টি করেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার আগে কে, আল্লাহ তাআলার পরে কে? এই ছিল তাদের 4টি প্রশ্ন। ওই সবাই থাকা আলেমগণ এই প্রশ্নের উত্তর দিতে পারল না, কারণ প্রশ্নগুলো ছিল অনেক কঠিন। ওই সভা থেকে কিছু দূরেই ছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। তিনি এই ঘটনা শোনার সাথে সাথে ওই সবাই উপস্থিত হলেন এবং পিছন থেকে ডাক দিয়ে বললেন, এই প্রশ্ন 4টির উত্তর আমি দেব। তখন সবাই তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, বলল যে এই ছোট্ট বাচ্চা এই 4টি প্রশ্নের উত্তর কিভাবে দিবে, এত কঠিন প্রশ্নের উত্তর? তখন তারা অবাক হলেও তাকে ডেকে নিল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বলল যে আমাকে কে প্রশ্ন করবে? তখন একজন দেখিয়ে দিল, ওই যে স্টেজে বসা, সে আপনাকে প্রশ্ন করবে। তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, আমি যদি আপনাকে উত্তর দেই তাহলে আমি কি আপনার শিক্ষক আর আপনি হচ্ছেন আমার ছাত্র, তাহলে আমাকে আগে ওই চেয়ারে বসতে দেন। তখন তাকে ওই চেয়ারে বসতে দিল। তখন বলল, আশা প্রশ্ন শুরু করে। 1 নম্বর প্রশ্ন, এখানে তো আমরা সবাই উপস্থিত আছি, তাহলে আল্লাহ তাআলা এখন কি করছে? তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, তোমার মতো বেকুবকে চেয়ার থেকে নামিয়ে আমাকে আল্লাহ তাআলা এখানে বসিয়ে দিয়েছেন। এই উত্তর শুনে সবাই থাকা সকল মানুষ অবাক হয়ে গেল এবং ইহুদিরা কেউ এই উত্তরের খণ্ডন করতে পারল না। তারপরে দ্বিতীয় প্রশ্ন করলো, এত বড় পৃথিবী আল্লাহ তাআলা কিভাবে একা নিয়ন্ত্রণ করে? তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে একটা 4 কোণা ঘরে নিয়ে গেল, নিয়ে তখন এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিল। তখন বলল, এই আলোর মুখ কোন দিকে, চোখ কোন দিকে? তখন তারা কেউ উত্তর দিতে পারলো না। তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, আল্লাহ তাআলার তাজাল্লির নূর পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, আর এই নূরের মাধ্যমে আল্লাহ তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করেন, পরিলক্ষিত করেন। এই উত্তরের কোনো খণ্ডন ইহুদিরা করতে পারল না। আবার তারা তৃতীয় প্রশ্ন করলো, মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের কোন দরজা দিয়ে আল্লাহ তাআলার সাথে মিরাজ করতে গিয়েছিল, সাক্ষাৎ করতে গিয়েছিল? তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাতে একটা ডিম নিলেন এবং তাদেরকে বললেন, 22 থেকে 23 দিন পর এই ডিম থেকে বাচ্চা বের হবে, তোমরা বলো এই বাচ্চাটি কোন দিক দিয়ে বের হবে? তখন তারা উত্তর দিল যে এটা ঠোঁট দিয়ে ঠুকরিয়ে তারপরে বাচ্চা বের হবে। তখন বললো, কোন দিক দিয়ে বের হবে সেটা তো আমরা জানি না। তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন, তার নবীকে তিনি আসমানের কোন দরজা দিয়ে তার কাছে নেবেন সেটা সেই ভালো জানে। এই উত্তরেরও কোনো খণ্ডন তারা করতে পারলো না। এবার চতুর্থ প্রশ্ন, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিদেরকে বলল, তোমাদের মধ্যে সবচাইতে কে ভালো অঙ্ক করতে পারে? তখন একজন বলল, আমি পারি। তাহলে তুমি শুরু করো, 1 থেকে গোনা শুরু করো। তখন সে শুরু করলো 1 2 3 4 5 6 7 8 9 10। তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, থামো এবার। তখন সে আবার বলল, উল্টা দিক থেকে গোনা শুরু করো, 10 9 8 7 6 5 4 3 2 1 0। তখন ইহুদি থেমে গেল 0 পর্যন্ত গুনে। তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, তুমি থামলে কেন? তোমাকে তো আমি থামতে বলিনি। 0-এর পরে তো আর কিছু নেই, আমি গুনবো কিভাবে? তাহলে বুঝে নাও, আল্লাহর আগেও কিছু নেই, আল্লাহর পরেও কিছু নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাকে জন্ম দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাশ্বত চিরঞ্জীব।